তো আমি এখানে 900 মাংস নিয়েছি। 900 মাংসের মধ্যে আমি 100 দই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাংসটাকে। দিয়ে আমি আধ ঘন্টার জন্য নুন এবং দইটা মাখিয়ে রেখে দিলাম মাংসটাকে। তারপর আমি এখানে পেঁয়াজ, পরিমাণ মতন আদা দিইনি, আমি রসুন, টমেটো সব কিছু নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, 2 এলাচ সব কিছু দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি রসুনটা ভালো করে ভেজে নেব। তো রসুনটা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিচ্ছি। যতটা পরিমাণ মাংসটা নিয়েছি সেই হিসাবে ব্যবহার করেছি তেলটা। তো এবার রসুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়া হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প চিনি দেবো যাতে এটা লাল করে ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ভালো করে জলটা চলে গেছে। তো আমি এর মধ্যে এবার একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, ম্যাশ করা আলু, তো এটা দিয়ে দিলাম, যার ফলে গ্রেভিটা খুব ভালো হবে। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এবার হয়ে গেলে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি এভাবে নাড়াচাড়া করছি, ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে হলুদ পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, বাটা লঙ্কা দিয়েছি আমি এর মধ্যে যতটা পরিমাণ লাগবে। দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছেন বন্ধুরা আপনারা, তো খুবই একটা সিম্পল ঘরোয়া পদ্ধতিতে মাটন কারি রান্না করছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দেখুন কালারটা ঠিক এইরকম টাইপের একটা খুব সুন্দর কালার এসেছে। দেখতে খুব সুন্দর লাগছে জিনিসটাকে। তো আপনারাও এটা করতে পারেন। টমেটোর পিউরিটা আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম। তো দেখলেন আপনারা যে টমেটোগুলো ব্যবহার করেছিলাম ওগুলো আমি পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটোটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিলাম যাতে টেস্টটা ঠিকঠাকভাবে আসে। দেখছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তারপরে আমি বেশি জল ব্যবহার করিনি, এর মধ্যে যতটুকু মশলা ধোয়ার জল ছিল আমি শুধুমাত্র ততটুকুই জল দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে আমি ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম অল্প ফ্লেমে। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। দেখুন আপনারা খুব সুন্দর একটা কালার এসেছে এবং তেলগুলো সাইড থেকে ভেসে আসছে। বোঝা যাচ্ছে যে মাংসটা হয়ে এসছে। দেখুন খুব সুন্দর লাগছে। তো এবার আমি এর মধ্যে মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করলাম। করে আমার মাংসটা তো রেডি হয়ে গেছে। দেখছেন কত সুন্দর কালার এসেছে আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো আপনারাও এভাবে ঝটাফট বানিয়ে নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। এবং নামানোর আগে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি।